রবীন্দ্র নজরুলকে শুধু শ্রদ্ধা জানানো নয়, তাদের পথকে পাথেয় করে এগিয়ে চলুক যুব সমাজ। মূলত এই বার্তাই তুলে ধরা হলো রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে। মঙ্গলবার দুপুরে ওই মহাবিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এক আকাশে দুই তারা রবীন্দ্র নজরুল নামে একটি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে ও IQAC এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। উদ্যোক্তারা জানান, গ্রীষ্মের প্রবল দাবদাহের কারণে রবীন্দ্র জয়ন্তী খুব ঘরোয়াভাবে পালন করা হয়েছে, কিন্তু রবীন্দ্র নজরুলকে জানতে, তাদের জীবনাদর্শকে বুঝতে আজ এই অনুষ্ঠান করা হয়েছে। বিভিন্ন বিশিষ্ট জনেরা এদিন বিশ্বকবির পাশাপাশি বিদ্রোহী কবিও কতটা প্রাসঙ্গিক সে কথা তুলে ধরেন উপস্থিত পড়ুয়াদের সামনে। এই ধরনের অনুষ্ঠানে শুধু তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়, তারা জানবে রবীন্দ্রনাথকে, জানবে নজরুলকে এবং আগামীতে তাদের পদাঙ্ক অনুসরণ করেই এগিয়ে চলবে বলে আশাবাদী উদ্যোক্তারা। নাচে গানে গীতি আলেখ্যতে অনুষ্ঠানটি যে মনোগ্রাহী হয়ে উঠেছিল তা বলাই বাহুল্য। আমি ডক্টর চন্দন রায়, আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আজকে আমরা রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী আমরা সম্মিলিতভাবে আমরা পালন করছি। আমরা এর নাম দিয়েছি এক আকাশে দুটি তারা রবীন্দ্র নজরুল। এবং আমরা জানি যে রবীন্দ্র জয়ন্তীকে আমরা সেরকমভাবে পালন করতে পারিনি। একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল তার কারণ সে সময় প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ চলছিল এবং সে সময় কলেজে ক্লাস সাসপেন্ড ছিল। তো যার জন্য এই অনুষ্ঠানটা আমাদের এমনভাবেই করা যাতে রবীন্দ্রনাথকে এবং নজরুলকে একই সঙ্গে স্মরণ করা যায় এবং ছাত্রছাত্রীরা যাতে তার থেকে শিখতে পারে। কারণ আমরা মূলত এই অনুষ্ঠানগুলো করি ছাত্রছাত্রীরা যাতে একটা লার্নিং থ্রু ক্রিয়েশনের থ্রু দিয়ে তাদের যাতে একটা আলাদা পাঠ হয়। কারণ এটা তো শুধু কোনো মহামানবের জন্মদিন পালন নয়, এটার মাধ্যমে রবীন্দ্রনাথের যে চিন্তা, তার যে দর্শন, তার যে ভাবনা, তার সঙ্গে আমরা ছাত্রছাত্রীদের পরিচিত করাতে চাই। একই সঙ্গে নজরুলের যে প্রচন্ড, তার যে পৌরুষ, তার যে বজ্র নির্ঘোষ, সেটাও যাতে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করতে পারে, সেটাও আমাদের বলতে পারেন যে একটা শিক্ষার অঙ্গ। এবং বাংলা বিভাগ প্রত্যেক বছরই এটা খুব দায়িত্বের সঙ্গে পালন করে। এর আগের বছরও করেছিল, এবছরও খুব সুন্দরভাবে পালন করছে। এবং এই অনুষ্ঠানে যেরকম মানে একটা গোটা ডালি সাজানো আছে আর কি, সেখানে যেরকম নাচ আছে, গীতি আলেখ্য আছে, আমিও অধ্যক্ষ হিসেবেও তাতে অংশগ্রহণ করছি এবং বক্তব্যও রয়েছে। এভাবেই আমরা আর কি পুরো আমাদের ডালিটাকে সাজিয়েছি। এখানে আজকে উপস্থিত নেই কে তার কথাটা বলি আগে, কারণ আমাদের মহামান্য আমাদের SDO স্যার, আমাদের যিনি আর কি সম্মানীয় প্রশাসক কলেজের, তার আজকে আসার কথা ছিল এবং তার মানে পারফর্ম করবারও কথা ছিল, কিন্তু তিনি এই ইলেকশন সংক্রান্ত আর কি তিনি কাজে এত ব্যস্ত হয়ে পড়েন যে শেষ মুহূর্তে তাকে বাতিল করতে হয়। অধ্যক্ষ হিসেবে আমি যেমন আছি, এটা IQAC-র সমস্ত কিছুর তো একটা সহযোগিতায় হয়। IQAC কোঅর্ডিনেটর আছেন এবং বাংলা বিভাগের সমস্ত বিভাগীয় শিক্ষকরা আছেন, বাকি সমস্ত বিভাগের শিক্ষকরাও আছেন। ছাত্রছাত্রীরা আজকে কলেজে এসেছেন প্রচুর, কিন্তু তাদের প্রত্যেকেরই পরীক্ষা চলছে। এই সময়টাতে ইন্টারনাল পরীক্ষাও চলে, তো তারা পরীক্ষা দিয়ে তারা সময় মতন আর কি আসছে। আর পুরো বিভাগটার আয়োজন করেছে বাংলা বিভাগ। বাংলা বিভাগের ডক্টর সুজয় ঘোষ আছেন, ডক্টর শিমুল চন্দ্র সরকার আছেন এবং বাকি যে সমস্ত স্যাক টিচাররা আছেন, এবং ডক্টর পূর্বাশা ওঝা নতুন জয়েন করেছেন কিন্তু খুব কাজে। তো এরা সবাই মিলে একটা খুব সুন্দর অনুষ্ঠান আজকে আমাদের উপহার দিতে চলেছে। আমি খুব খুশি আর কি, এরা সবাই মিলে যেরকম ভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে আবার সুন্দর করে তৈরি করেছে কলেজে। আমি আশা করি ছাত্রছাত্রীরা এর থেকে খুবই লাভবান হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was say mama stepped in so late, stayed in that
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।